বিশ্ব এখন তেলের দামে জ্বলছে। গত কয়েক দশকে বিশ্বজুড়ে যতগুলো যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা আমরা দেখেছি, তার অনেকগুলোর পেছনেই মূল কারণ ছিল জ্বালানি। বিশেষ করে এসব উত্তেজনায় তেলের প্রভাব ছিল প্রকটভাবে। তেলকে ঘিরে উত্তেজনা, মধ্যপ্রাচ্যে সংঘাত, সরবরাহ নিয়ে টানাপোড়েন, সব মিলিয়ে আজকের বিশ্ব অর্থনীতি যেন তেলের দামের সাথেই ওঠানামা করছে। আর এই তেলের অন্যতম বড় ভাণ্ডার হলো মধ্যপ্রাচ্য, যেখান থেকে বাংলাদেশও জ্বালানি তেল আমদানি করে। সেই অঞ্চলেরই একটি গুরুত্বপূর্ণ দেশ আরব আমিরাত হঠাৎ করেই তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আর এরপর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ অনেকেই বলছেন, সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে বেরিয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের তেলের দাম কৃত্রিমভাবে বেশি রাখার সক্ষমতায় বড় ধাক্কা লেগেছে। ওপেকের প্রভাব কমে যাওয়া দীর্ঘমেয়াদে ভোক্তাদের জন্য ভালো হতে পারে। ইউএই অঞ্চলটির দ্বিতীয় বৃহত্তম উৎপাদক, ফলে তারা বাজারে নতুন বড় প্রতিযোগী হিসেবে আসবে এবং ওপেকের নির্ধারিত সীমাবদ্ধতা ছাড়াই তেল উৎপাদন করতে পারবে। কিন্তু ওপেক আসলে কি, আর এই সিদ্ধান্তে আসলে বিশ্ব অর্থনীতির রূপ কতটুকু কি বদলাবে? এ কারণে আমাদের প্রথমে বুঝতে হবে ওপেক কি। এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। 1960 সালে প্রতিষ্ঠিত এই জোটের মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর তেল নীতি সমন্বয় করা, উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা রাখা এবং দামের বড় ওঠানামা ঠেকানো। শুরুতে মাত্র 5টি দেশ থাকলেও সময়ের সঙ্গে এটি একটি শক্তিশালী জোটে পরিণত হয়, যা আজও বৈশ্বিক তেল সরবরাহ ও মজুতের বড় অংশ নিয়ন্ত্রণ করে। পরে এই কাঠামোর বাইরে আরও বড় সমন্বয় তৈরি হয় ওপেক প্লাস, যেখানে রাশিয়ার মতো বড় উৎপাদক দেশও যুক্ত হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই জোটের কাজ মূলত খুব সরল, কিন্তু প্রভাব অত্যন্ত বেশি। তারা ঠিক করে দেবে তেল কতটা উৎপাদন হবে আপনার দেশে। উৎপাদন কমালে বাজারে সরবরাহ কমে যায়, ফলে দাম বাড়ে। আবার উৎপাদন বাড়ালে সরবরাহ বাড়ে এবং দাম কমার প্রবণতা দেখা যায়। অর্থাৎ বিশ্ববাজারে তেলের দাম অনেকাংশেই এই জোটের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এখন প্রশ্ন হলো, আরব আমিরাত কেন ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে? মূল কারণ হচ্ছে উৎপাদন সীমা বা কোটা। ওপেকের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সীমার বেশি তেল উৎপাদন করা যায় না, কিন্তু ইউএইর উৎপাদন সক্ষমতা সেই সীমার চেয়ে অনেক বেশি। তারা মনে করছে এই সীমাবদ্ধতার কারণে তারা সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হচ্ছে, তাই তারা স্বাধীনভাবে উৎপাদন বাড়াতে চায়, যা তারা 1 মে থেকে বাস্তবায়নের পরিকল্পনাও করেছে। এখানেই শুরু হচ্ছে আসল পরিবর্তন। ইউএই ওপেক থেকে বেরিয়ে গেলে তারা আর জোটের নিয়ম মানতে কোনোভাবেই বাধ্য থাকবে না, ফলে তারা চাইলে দ্রুত উৎপাদন বাড়াতে পারবে। এতে বাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হবে। সাধারণ অর্থনীতির নিয়ম অনুযায়ী সরবরাহ বাড়লে দাম কিছুটা কমার কথা, তবে বাস্তবতা এতটা সরল নয়। কারণ একই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাত, তেলের দামকে উল্টো দিকে ঠেলে দিচ্ছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুটে ঝুঁকি থাকলে বাজারে ভয় তৈরি হয়, আর সেই ভয় দাম বাড়িয়ে দেয়। ফলে একদিকে ইউএইর বাড়তি সরবরাহ দাম কমাতে পারে, অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি দাম বাড়াতে পারে। এই দুই বিপরীত শক্তি এখন একসাথে কাজ করছে। এতে ওপেকের ওপরও বড় চাপ তৈরি হয়েছে। ইউএই ছিল জোটের অন্যতম বড় উৎপাদক এবং অতিরিক্ত উৎপাদন সক্ষমতার দিক থেকে শীর্ষে থাকা দেশগুলোর একটি। তাদের বেরিয়ে যাওয়া মানে ওপেকের ঐক্য ও বাজার নিয়ন্ত্রণ ক্ষমতা দুর্বল হওয়া। ভবিষ্যতে অন্য দেশগুলো একই পথে হাঁটলে জোটটির প্রভাব আরও কমে যেতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর প্রভাব সাধারণ মানুষের ওপর কি হবে? তেলের দাম যদি সত্যিই কমে, তাহলে জ্বালানি খরচ কমবে, পরিবহন ব্যয় কমতে পারে, এমনকি খাদ্য ও অন্যান্য পণ্যের দামেও স্বস্তি আসতে পারে। কিন্তু যদি যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে উল্টোভাবে দাম আরও বাড়তেও পারে। চলুন একটু বিশ্ববাজারের চিত্র দেখে আসি। বর্তমান বিশ্ববাজারে তেলের দাম মোটামুটি 100 থেকে $110 মধ্যে ঘোরাফেরা করছে। এই দামটা স্বাভাবিক অবস্থার কারণে নয়, বরং মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যুদ্ধ ঝুঁকি এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে একটু বেশি অবস্থানের আছে। স্বল্পমেয়াদে, অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যে তেলের দাম খুব বেশি কমে যাবে এমনটা আশা করাও ঠিক হবে না, কারণ যুদ্ধ ঝুঁকি এখনও রয়ে গেছে, যা দামের ওপর বাড়তি চাপ তৈরি করছে। তবে
তবে একই সময়ে আরব আমিরাত যদি ওপেক থেকে বেরিয়ে নিজস্ব উৎপাদন বাড়ায় তাহলে বাজারে তেলের সরবরাহ কিছুটা বাড়বে। এই দুই বিপরীত প্রভাবের কারণে স্বল্পমেয়াদে তেলের দাম 95 থেকে $120 মধ্যে ওঠানামা করতে পারে। তবে 6 মাস থেকে 1.5 বছরের মধ্যে পরিস্থিতি কিছুটা পরিষ্কারও হতে পারে। যদি ইউএই বা আরব আমিরাত সহ অন্যান্য দেশ উৎপাদন বাড়ায় এবং ওপেকের প্রভাব কিছুটা কমে তাহলে বাজারে তেলের সরবরাহ বাড়বে। তখন ধীরে ধীরে দামের ওপর চাপ কমে এসে তেলের দাম $70 থেকে $95 মধ্যে নেমে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। আর দীর্ঘমেয়াদে অর্থাৎ 2 থেকে 5 বছরের মধ্যে শুধু আরব আমিরাতের ওপেক থেকে বের হবার জন্যই চিত্রটা আরও বদলাতে পারে। বিশ্বজুড়ে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ছে, বিদ্যুৎ চালিত যানবাহন বাড়ছে, ফলে তেলের চাহিদা আগের মতো দ্রুত বাড়ছে না। একই সঙ্গে নতুন নতুন উৎপাদক বাজারেও আসছে। এসব কারণে দীর্ঘমেয়াদে তেলের দাম $50 থেকে $80 মধ্যে স্থিতিশীল হতে পারে। তবে একটি বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি, যদি হঠাৎ বড় ধরনের যুদ্ধ শুরু হয় বা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুট বন্ধ হয়ে যায় তাহলে এই সব হিসাব বদলে গিয়ে তেলের দাম আবারও দ্রুত $120 ওপরে উঠে যেতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল। দেশটি মধ্যপ্রাচ্য থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি আমদানি করে, ফলে বিশ্ববাজারে দামের যে কোনো পরিবর্তন সরাসরি দেশের বাজারে প্রভাব ফেলে। আরব আমিরাত যদি উৎপাদন বাড়ায় এবং দাম কিছুটা কমে তাহলে ভবিষ্যতে আমদানি ব্যয় কমতে পারে, কিন্তু তাৎক্ষণিকভাবে বড় কোনো পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনা কম, কারণ বর্তমান বাজারে যুদ্ধজনিত অনিশ্চয়তা অনেক বেশি প্রভাব ফেলছে। সবশেষে পেট্রোল পাম্পে লম্বা লাইনের প্রশ্নটা আসলে শুধু তেলের দামের ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে সরবরাহ ব্যবস্থা, আমদানি সক্ষমতা এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ওপর। আরব আমিরাত ওপেক ছাড়লে যে হঠাৎ করে পাম্পে আর লাইন থাকবে না বা তেলের পর্যাপ্ত সরবরাহ থাকবে এমনটা ভাবা বাস্তবসম্মত নয়। তবে দীর্ঘমেয়াদে যদি সরবরাহ বাড়ে এবং বাজার স্থিতিশীল হয় তাহলে পরিস্থিতি কিছুটা সহজ হতে পারে। সব মিলিয়ে বলা যায় আরব আমিরাতের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বড় ধাক্কা না দিলেও ভবিষ্যতে বৈশ্বিক তেল বাজারের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে, আর সেই পরিবর্তনের প্রভাব ধীরে ধীরে পৌঁছে যাবে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতিতে।